আমেরিকার রাজধানীর প্রাচীন নাম ছিল ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। বর্তমানে এটি ওয়াশিংটন ডিসি নামে পরিচিত। ডিসি মূলত পূর্ব নাম ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সংক্ষিপ্ত রূপ। মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া স্টেটের কিছু অংশ নিয়ে 1790 সালে আমেরিকার প্রথম রাজধানী ফিলাডেলফিয়াকে ওয়াশিংটন ডিসিতে স্থানান্তর করা হয়। এটি কোনো স্টেটের অংশ নয়, এটি স্বতন্ত্র টেরিটরি। প্যাটোম্যাক নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন ডিসি একেবারে কোলাহলমুক্ত শহর। এই শহরের আয়তন মাত্র 68 বর্গ মাইল বা 177 বর্গ কিলোমিটার। বিশালাকার রাস্তা আর বড় বড় দালান কোঠা দিয়ে সুসজ্জিত, তবে এদের কোনোটি খুব বেশি উঁচু নয়। প্রতিটি দালানের সাথে মার্কিনীদের ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে আছে। ওয়াশিংটন ডিসির প্রতিটি ভবনই দেখার মতো। ইউএসের অন্য সব বড় বড় শহরে সব দালানগুলো বেড়েছে উপরের দিকে, কিন্তু এই ওয়াশিংটন ডিসিতে সেটা বেড়েছে পাশের দিকে বা প্রস্থের দিকে। অত্যন্ত রুচিশীল আর অত্যাধুনিক নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন এই স্থাপনাগুলোই বলে দেয় এই শহর বিশেষ একটা কিছু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ট্রাভেল অ্যারাউন্ডের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসির এটি সেই হোয়াইট হাউস যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বসবাস করেন। সেই তার বাসভবনের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই আমেরিকার প্রথম পর্বটি শুরু করছি এবং এই পর্বে আপনাদেরকে দেখাবো আমেরিকার ওয়াশিংটন ডিসির যেটি তাদের প্রশাসনিক রাজধানী, সেই শহরটিতে কি কি আছে, কোথায় কিভাবে যাবেন, কি দেখবেন, কি খাবেন এবং কোথায় আপনি ভালো একটি মুহূর্ত কাটাতে পারবেন, সেই সব বিষয়গুলো থাকবে আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে থাকুন ট্রাভেল অ্যারাউন্ডের ওয়াশিংটন ডিসির এই পর্বটি। স্বপ্নের দেশ আমেরিকা ভ্রমণের সুযোগটা এভাবেই হুট করে আসবে তা আগে ভাবি নাই কখনোই। এটি আমার প্রথমবারের মতো স্বপ্নের দেশ আমেরিকা ভ্রমণ। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইট ধরতে আগেভাগেই বাসা থেকে রওনা দিলাম বিমানবন্দরের উদ্দেশ্যে। সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছে গেলাম। আমেরিকা ভ্রমণের সফরসঙ্গী সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সানবীর রুপল, নিউজ 24-এর সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান বাবু ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোস্তফা মাহবুব। ইমিগ্রেশন শেষ করে আমরা 4 জন উঠে গেলাম এমিরেটসের ফ্লাইটে। 5 ঘন্টার ফ্লাইট শেষে আমরা পৌঁছে গেলাম সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারপোর্টে। এখানে প্রায় 4 ঘন্টার ট্রানজিট আমাদের। দুবাই এয়ারপোর্টের অনেক নাম শুনেছি, এবারই প্রথম আমার দুবাই এয়ারপোর্ট ভ্রমণ। ট্রানজিটের সময়টাকে কাজে লাগাতে আমরা 4 জন বেরিয়ে পড়লাম এয়ারপোর্টটি ঘুরে দেখতে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। দারুণ স্থাপত্য, আভিজাত্যের প্রকাশ ঘটানো হয়েছে এখানে নানা নকশায়। কয় ঘন্টার ট্রানজিট আমাদের? আমরা 4 ঘন্টার ট্রানজিট। 4 ঘন্টার ট্রানজিট। তারপরে আমরা ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের গেট B19, আমরা এই গেট দিয়ে আর কি পরের যে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি সেটি ধরব। 4 ঘন্টার ট্রানজিট। আমরা 4 জন 1 ঘন্টা 1 ঘন্টা করে নিয়েছি। 4 জন 4 ঘন্টা মজা করবে, আমরা সঙ্গ দেব। আমরা এখন 4 ঘন্টা সময় কাটাচ্ছি দুবাইয়ের ডিউটি ফ্রি শপ। আশপাশে বেশ কিছু দোকান আছে। সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি এয়ারপোর্ট। আপনার ঘুরতে ঘুরতেই দেখবেন যে আপনার 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টার যে ট্রানজিট থাকবে সেগুলো আপনি অনায়াসেই কাটাতে পারবেন। যারা ট্রানজিট যাবেন তারা কানেকশন লেখা এই ফ্লাইট এখানে এসে যাদের ফ্লাইট সেই ফ্লাইট। ডিউটি ফ্রি সবগুলো ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে গেল 4 ঘন্টা আমরা বুঝতেই পারি নাই। দ্রুত উঠে গেলাম আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটে। দীর্ঘ 16 থেকে 18 ঘন্টার লম্বা একটা বিমান ভ্রমণের মানসিক প্রস্তুতি ছিল আগে থেকেই। বিমানে উঠে মুগ্ধ হলাম। এমিরেটসের এই বিশাল বড় ডাবল ডেকার এয়ারবাস 380 ফ্লাইট। 380 ফ্লাইটে ভ্রমণের অনেক দিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ আমার। ভাবতেই বেশ ভালো লাগছে। দুবাই থেকে আমরা রওনা দিলাম ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। এখন লম্বা একটা জার্নি, কত ঘন্টা? 14 থেকে 15 ঘন্টার একটা জার্নি। দেখা যাক কখন পৌঁছায়। ইকোনমি ক্লাসে আমাদের টিকিট। দোতলা এই ফ্লাইটের নিচতলায় ইকোনমি ক্লাস, উপরের তলায়
বিজনেস ও ফার্স্ট ক্লাস। আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো পুরো বিমানটি। চাইলে এখানে আপনারা যা মন চাইবে, আমার মনে হয় যে একটা মানুষের চাহিদা অনুযায়ী অনেক কিছুই বক্সের ভিতরে দিয়ে রেখেছে। যে কোনো দেশেরই আমার কাছে মনে হচ্ছে যে পপুলার যে কোনো দেশেরই মুভি, গান সবই পাওয়া যাচ্ছে। তো এই লম্বা যে জার্নিটি, সেই জার্নিটি যাতে কারোর বোর না হতে সেজন্য গেমস, মিউজিক, ফিল্ম সব কিছুর ব্যবস্থা আছে। ঘুম থেকে উঠে দেখি মধ্যপ্রাচ্যের আকাশসীমা পেরিয়ে আমাদের ফ্লাইট পাড়ি দিচ্ছে আটলান্টিক মহাসাগর। রাতের ফ্লাইটে আমাদের যাত্রা শুরু, তাই সামনে যতই যাচ্ছি ততই রাত আমাদের সাথে এগিয়ে যাচ্ছে। সম্ভবত ফ্লাইট থেকে ওয়াশিংটনের নামার পর আমরা সূর্যের আলো দেখতে পাবো। এ এক দারুণ অভিজ্ঞতা। টানা প্রায় 25 ঘন্টা আমরা রাতের দেখা পেয়েছি। সকাল 8টায় আমাদের ফ্লাইট ওয়াশিংটনের আকাশে আসতেই ঘুম ভাঙল। দ্রুত রেডি হয়ে বের হলাম ফ্লাইট থেকে। ওয়াশিংটন এয়ারপোর্টে লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হলাম। আমাদের 4 জনকে রিসিভ করতে আগে থেকেই এয়ারপোর্টে অপেক্ষা করছেন আমাদের 21 টেলিভিশনের সাবেক কলিগ শাহাদত ভাই। আমেরিকায় নেমে এমন একজন প্রিয়জনের সাথে দেখা হওয়ার পর বেশ ভালোই লাগলো সবার। তার গাড়িতেই আমাদের লাগেজগুলো উঠিয়ে চেপে বসলাম গাড়িতে। এয়ারপোর্ট থেকে গাড়ি রওনা দিল ভার্জিনিয়া রাজ্যের দিকে। আটলান্টাতে 6 সিজন নামে একটি মোটেলে আমাদের রুম বুকিং করা ছিল আগে থেকেই। আমরা সেদিকেই যাচ্ছি। যেতে পথে শাহাদত ভাই আমাদেরকে বিভিন্ন পয়েন্ট ঘুরিয়ে দেখাচ্ছেন এবং খুব গুছিয়ে বর্ণনা দিচ্ছেন প্রতিটি জায়গার। প্রায় আধা ঘন্টা ড্রাইভ শেষে আমরা 6 সিজনের মোটেলে যখন এসে পৌঁছালাম তখন স্থানীয় সময় 10টার বেশি। লাইটগুলো দেন। এটা আমাদের রুম। এই যে কত করে পড়লো এই রুমটা? এটা এই রুমের ভাড়া আমরা 4 জন থাকতে পারবো, তাই তো? 2 বেড, $492 4 রাত। 4 রাত মানে 110 টাকা করে, তার সাথে ভ্যাট ট্যাক্স। অনেক সুন্দর। মোটেলে দ্রুত সময়ে লাগেজ রেখে আমেরিকার সৌন্দর্য দেখতে রওনা দিলাম। সবাই ভীষণ ক্ষুধার্ত। শাহাদত ভাই বাংলা একটি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলেন সবাইকে। বাঙালি খাবার খুঁজছি যে ডাল ভাত খাওয়া যায় কিনা। তো শাহাদত ভাই আমাদেরকে সেটির ব্যবস্থা করতে নিয়ে যাচ্ছে। দেখা যাক। সিগন্যাল পার হওয়ার জন্য যে নিয়ম আছে সেটি ফলো করতে হবে। সেই ফলোটি কেমন এখানে প্রেস করতে হচ্ছে, তারপরে এখানে সিগন্যালটি দেবে। যখন আপনাকে গ্রিন সিগন্যালটি দেবে তখন আপনি এটি পার হতে পারবেন, তখন গাড়িগুলো এসে স্টপ হয়ে যাবে। তো আইনের প্রতি শ্রদ্ধাশীল সবাই, চাইলেই কেউ কিন্তু এখান থেকে পার হতে পারে না। ওয়াশিংটন ডিসিতে নিউ ইয়র্কের মতো বাংলা খাবারের হোটেল রেস্টুরেন্ট খুঁজে পাওয়া দায়। আমাদের মোটেল থেকে বেশ খানিকটা দূরে হলেও আমরা শাহাদত ভাইকে অনুরোধ করলাম বাংলা খাবারের জন্য। পরে তিনি আমাদেরকে নিয়ে আসলেন বাংলা হোটেলে। অবশেষে ভাত পাইছেন না? ভাত খেতেই হবে এরকম কোনো আমাদের টার্গেট ছিল, বাধ্যবাধকতা ছিল না। ভাত, মুরগির মাংস, ডাল, ফুলকপি, আলু, চিকেন, গরুর মাংস। সবাই পেট ভরে বাংলা খাবার খেলাম। দারুণ অভিজ্ঞতা ছিল, স্বাদও ছিল মনে রাখার মতো। সালাদ, এখানেও বেশ কিছু সালাদ আছে। এই সব কি বাংলাদেশি নাকি? হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলতে পারতেছেন তো? আপনাদের মতো করে পাকাইতেছি ভাই। ঝাল ঝাল হবে দাদা। হ্যাঁ স্যার, ঝাল হবে, আপনাদের মন মতো করে খেতে পারবেন। এর চেয়ে ভালো কিছু আশা করা যাচ্ছে না। বাংলা ভাষায় কথা বলতে আমার দেশি খাবারের মধ্যে পাকাচ্ছে, নিজেরা পাকাচ্ছি, এটাই বড় কথা। আমাদের এখানে 32 জন আমরা স্টাফ আছে, আরো বেশি হবে। হ্যাঁ, 3টা রেস্টুরেন্ট আমাদের মালিকদের। এই হোটেলের সবাই বাংলাদেশি। খাবার শেষে আমাদের আর মোটেও দেরি সহ্য হচ্ছিল না। কখন আমরা আমেরিকার প্রেসিডেন্ট ভবন দেখতে যাব। ভ্রমণ প্রেমীদের এই এক নেশা।
খাওয়ার পর বসে কিংবা রুমে ঘুমিয়ে সময় নষ্ট করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে থাকে না, তাই তো নেশা পেয়ে বসলো আমাদের। শাহাদত ভাইও ভ্রমণপ্রিয় মানুষ, আমাদের আসল ক্ষুধা কিসে সেটা তিনি ভালোই বুঝে গেলেন। ঘুরতে ঘুরতে শাহাদত ভাই নিয়ে আসলেন আমেরিকার সবচেয়ে পরিচিত স্থাপত্যটির সামনে। এটি সেই সিনেট ভবন। ওয়াশিংটন ডিসিতে ঘুরতে আসেন আর এখানে আসেননি এমন মানুষ পাওয়া যায়। আমরাও ঘুরে দেখলাম সিনেট ভবনটি। সত্যি অসাধারণ একটি দিন উপভোগ করছি ওয়াশিংটন ডিসির সিনেট ভবনের সামনে থেকে। আর আজকের এই যে ভিডিওটি করছি সেটি আপনাদেরকে ওয়াশিংটন ডিসির বিভিন্ন পয়েন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, বিশেষ করে এই সিনেট ভবন, তারপরে হোয়াইট হাউস, তারপরে আশপাশে যে মিউজিয়ামগুলো আছে এবং বিখ্যাত যে পয়েন্টগুলো আছে ওয়াশিংটন ডিসি, সেগুলো সবই ঘুরিয়ে দেখানোর চেষ্টা থাকবে আমার এই পর্বটিতে। তো বন্ধুরা, দেখতে থাকুন ট্রাভেল অ্যারাউন্ডের নতুন এই পর্বটি। পৃথিবীর সুন্দরতম একটি দেশ আমেরিকা। আমেরিকা দেশটি যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের জন্য পছন্দের একটি দেশ। আর হবেই বা না কেন, আমেরিকা যে তার সৌন্দর্য দিয়ে পর্যটকদের মন জয় করে রেখেছে, যার ফলশ্রুতিতে প্রতি বছরই লাখ লাখ পর্যটক পাড়ি দিয়ে থাকে আমেরিকার উদ্দেশ্যে। অসাধারণ। যারা ওয়াশিংটন ডিসি বা আমেরিকাতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন এবং এই জায়গাটিতে বিকেলবেলা আসলে বিশেষ করে সূর্যটা যখন পশ্চিম দিকে হেলে পড়বে তখন কিন্তু ছবি তোলার জন্য দারুণ একটি মুহূর্ত আপনারা পাবেন। আমরা ঠিক বিকেলের আগে আগে এই জায়গাটিতে এসেছি এবং দারুণ একটি সময় আমরা উপভোগ করছি। কেমন লাগছে এখন আসার পর? আমি সচরাচর সেলফি তুলি না, কিন্তু আজকে তুললাম। মানে জায়গাটা এত সুন্দর, মনে হলো যে না তুললেই নয় আর কি। আর ঘুম না দিয়ে যে আমরা জার্নি করে এসে এই জায়গাটিতে ছবি তোলার জার্নি, এখানে আসার পর একটা অন্যরকম অনুভূতি। এখানে আসার পর এটা সব কিছু কেমন ফুরফুরে লাগতেছে আসলে, এবং এত সবুজ, এত সুন্দর। এইটা ছবির থেকেও আসলে মনে হয় যে দেখে আরও বেশি সুন্দর। খুবই চমৎকার। মানে আজকে আমরা দুপুরবেলা খাওয়ার পরে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোথায় যাব। শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি সত্যিকার অর্থেই অসাধারণ। কারণ এই পাশে সিনেট ভবন, তার আশপাশে বেশ কয়েকটি স্থাপনা দেখলাম এবং এরপরে আমরা হয়তো হোয়াইট হাউসের সামনে যে আমেরিকান প্রেসিডেন্ট আছে তার সেখানে হয়তো দেখা করতে যাব বা তার বাড়ির সামনে গিয়ে ছবি তুলবো। তখন সেই মুহূর্তটি আরও বেশি চমৎপ্রদ হবে বলে মনে হচ্ছে। ভাই, আমরা ঘুমাতে যাচ্ছিলাম, না ঘুমিয়ে যে লম্বা একটা জার্নি শেষ করে আবার চলে আসছি। ক্লান্ত বোধ করছি না, সেটা থেকে আমাকে দেখে বোঝা যাচ্ছে না? আমাকেও বোঝা যাচ্ছে না মনে হয়, কারণ এই আগ্রহটা সবসময় ছিল। আমি কিন্তু অলওয়েজ। কেমন লাগছে এই জায়গাটিতে? আমি যখন দিন শেষে যখন বিছানায় যাব ঘুমাইতে, তখন আর খুঁজে পাবেন না। সেখান থেকে আমাদের গাড়ি আবারও শহরের বিভিন্ন পয়েন্ট দিয়ে চলতে শুরু করেছে। ঢাকা থেকে টানা প্রায় ২৫ ঘন্টার জার্নি শেষে আমরাও মোটেও ক্লান্ত নয়। শরীর হয়তো ক্লান্ত, কিন্তু সবার মনই শতভাগ চাঙ্গা, ফুরফুরে মেজাজে দিব্যি ঘুরছে। অসাধারণ স্থাপত্যের শহর ওয়াশিংটন। সুবিশাল অট্টালিকা হয়তো এখানে খুব বেশি নেই, তবে যে সকল ভবন দেখছি তা সত্যিই মনোমুগ্ধকর। কি নান্দনিক স্থাপত্য, সত্যি ভীষণ ভালো লাগছে আমাদের। অপরিচিত সর্বাধুনিক এই মহানগরের সড়ক ধরে 4 সাংবাদিক বিস্ময়ের চোখে তাকিয়ে আছি। এটি সেই বিখ্যাত হোয়াইট হাউস, যেখানে বর্তমানে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন বাস করেন। এখান থেকেই পরিচালিত হয় পুরো বিশ্ব। হোয়াইট হাউস ঘুরতে ঘুরতে জানিয়ে রাখি, জোসেফ রবিনেট বাইডেন জুনিয়রের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর। তিনি একজন মার্কিন রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি। ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভিনিউ, ওয়াশিংটন ডিসি। এই ঠিকানা যে দ্বিতল বাড়িটির, তার নাম হোয়াইট হাউস। হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। এই সেই আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকেন। হোয়াইট হাউসে আমরা এই মুহূর্তে
চলে এসেছি। এই বাসভবনটি 1792 থেকে 18 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে সব রাষ্ট্রপতিরই বাসভবন হয়ে ওঠে এটি, একমাত্র জর্জ ওয়াশিংটন ছাড়া, যিনি ছিলেন এর রূপকার। 1812 সালে শুরু হয় ইংল্যান্ড আমেরিকা যুদ্ধ। এই যুদ্ধ চলাকালে 1841 সালের 24 আগস্ট ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউস দখল করে নেয়। সে সময় তারা পুরো ভবন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নকশাকার জেমস হোবানের পরামর্শ নিয়ে আমেরিকা আবারও সেই আগুনে পোড়া ভবনের সংস্কার কাজ শুরু করে। ভবনটির বিভিন্ন জায়গায় আগুন ও ধোঁয়ার দাগ ঢাকতে এর দেয়ালে সাদা রং করা হয়। সেই থেকে মূলত এটি হোয়াইট হাউস হিসাবে পরিচিতি লাভ করতে থাকে। এ নামের স্বীকৃতি পেতে সময় লাগে আরও 85 বছর। 1902 সালে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই নামের স্বীকৃতি দেন। তখন থেকে সরকারিভাবে এর নামকরণ করা হয় হোয়াইট হাউস। আগে শুধু দেখেছি এখানে মুক্ত গণতন্ত্রের চর্চা হয়, এবার নিজ চোখে দেখলাম হোয়াইট হাউসের সামনে বসেই নানা দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন। আন্দোলন সংগ্রাম যতটুকু হয় আমেরিকাতে সেটি এই প্রেসিডেন্টের বাসার সামনেই হয়ে থাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি সংগঠন বা কোনো একটি দল তারা বিভিন্ন দাবিতে এখানে আন্দোলন করছে। ঠিক ঢাকার মতো বা বাংলাদেশের মতো যখন যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু আন্দোলন করার সুযোগ বা মিছিল মিটিং করার সুযোগ যেমন আছে, এখানে কিন্তু সেরকমটি দেখা যায় না। আর সেই ক্ষেত্রে একদম প্রেসিডেন্টের বাসভবনের ঠিক সামনে এরকমভাবেই কিন্তু আমরা দেখেছি এবং এতদিন আমরা টিভিতে দেখেছি, সেটি আজকে সরাসরি দেখার সুযোগ হলো আমেরিকাতে। These are people who are enslaved. They themselves are not slaves, they were stolen. But that's another story, but that brings us... উচ্চতা 555 ফুট। জর্জ ওয়াশিংটনের মৃত্যুর পর 100তম জন্মবার্ষিকীতে এটি নির্মাণের সিদ্ধান্ত হয়। 2 দফায় এটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। নির্মাণ শেষে এটি ছিল তখনকার সময়ের সবচেয়ে উঁচু ভবন। বর্তমানে এটি ওয়াশিংটন ডিসির সর্বোচ্চ ভবন এবং বিশ্বের সর্বোচ্চ পাথর নির্মিত কাঠামো। হোয়াইট হাউস দেখানো শেষ করলাম। এখন হোয়াইট হাউস শেষ করে আমরা আরও আশপাশের বেশ কিছু নিদর্শন আমেরিকায় ঘুরতে আসলে যা দেখে মানুষ মুগ্ধ হয় সেগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি। ওয়াশিংটন মনুমেন্ট এই স্মৃতিস্তম্ভটি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্মৃতিতে 1848 সালে নির্মিত হয়। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, যার নামে সেই জর্জ ওয়াশিংটন সাবেক প্রেসিডেন্ট আমেরিকার, তাকে সম্মান জানাতেই এই রাজধানী শহরের ঠিক মাঝখানে এই মনুমেন্টটি তৈরি করা হয়। 1814 সালে এটি শুরু হয় কাজ এবং সম্ভবত 29 সালের দিকে এসে এটির কাজ শেষ হয় এবং তারপর থেকেই এটি এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে পর্যটক যারা এবং যারা এই খোলামেলা একটি জায়গায় উপভোগ করতে চান তাদের জন্য এটি সুন্দর একটি জায়গা। আমি আমেরিকা ভ্রমণ করে যা জানতে পেরেছি এবং যা কিছু দেখেছি, আমার মনে হয় একজন ভ্রমণ পিপাসু মানুষের মন যদি ভ্রমণের আনন্দ পরিপূর্ণভাবে নিতে হয় তাহলে অবশ্যই একবার হলেও জীবনে আমেরিকা ভ্রমণ করা উচিত।